খুনি সন্ত্রাসী প্রমাণের জন্যই নিজেই নিজেকে গুলি করেছে। আমি আর কখন বিজয়কে ক্ষমা করব না। বিজয় নামে আমার কোনো সন্তান নেই। আমিও গেলে তোর সাথে চলে যাব দুর্জয়। চল, ওর জ্ঞান ফেরার আগেই আমরা এখান থেকে চলে যাই। এ তুমি কি বলছো মা? বিজয় তোমার সন্তান, সৎ হলো আমার ছোট ভাই। এক বাবার শরীরে রক্ত দুই ভাইয়ের শরীরে বইছে মা। আমি বিজয়কে ছেড়ে যাব না মা। দুর্জয়, তুই কেন বিজয়ের মতো কঠোর হতে পারিস না? যে বিজয় ছোটবেলা থেকে, তাকেই তুই আমার কাছে, আমার মাতৃত্বের কাছে সন্তান হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছিস। মা, আমি কঠোর হতে পারি, সেটা বিজয়ের ক্ষেত্রে নয়। আমি কঠোর হব তাদের বিরুদ্ধে যারা আমার বাবা সহ আমার পরিবারের সবাইকে খুন করেছে। দুর্জয়, দুর্জয়। হ্যাঁ মা, এতদিন ছিলাম একা, আজ পাশে পেয়েছি তোমাকে, বিজয়কে। আমরা দুই ভাই এখন শক্তিমান পুরুষ হিসাবে খুনিদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। দুই ভাই হাসপাতালে আছে, সুস্থ হয়ে যাইব। মাসুদ, তুই মির্জা বংশের একটা কলঙ্ক। দুইবার চান্স পাইয়াও তুই দুর্জয়ের জান খালাস করতে পারস নাই। ওরা দুই ভাই এক শক্তি হইয়া ১২টার ঘুরিতে ১৩টা বাজায় দিব। তরে আমি শেষবারের মতো সুযোগ দিতেছি, যা হাসপাতাল ছাড়নের আগে ওই গোখরা সাপ দুইটারে মাইরা লাশ কাটা ঘরে পাঠায় দে। হামজা আমার নাম, জান কবজ করাই আমার কাম। যা যা। বিজয়, আমাকে বাঁচাতে গিয়ে এতে কি করলি ভাই? দুর্জয়, সারাটা জীবন আমি তোর সাথে শত্রুতা করেছি রে ভাই। আজ আজ তার প্রতিদান দিয়ে গেলাম। বিজয়, মা, বিজয়, মা, বিজয়, মারে মা, বিজয়। তুই আমার উপর অভিমান করিস না রে মা। তুই তুই সমস্ত ভালোবাসা দিয়ে বিজয়, দুর্জয়কে আগলে রাখিস মা। বিজয়, মা, বিজয়, বিজয়, বিজয়। মা, 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 ডাক্তার, ডাক্তার, মেডিকেল রিপোর্টে দেখা যাচ্ছে আপনার মা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। হাসি খুশি পরিবেশে রাখলে উনি ভালো হয়ে যাবেন। হামজা,
তুই আমার ছোট ভাই বিজয়কে আমার মায়ের বুক থেকে কেড়ে নিয়েছিস। মা আমার শোকে পাথর হয়ে গেছে। আমার মায়ের বুকের কষ্ট আর আমার ভাই হারানোর কষ্টের আগুনে তোকে জ্বালিয়ে মারবো। হামজা মির্জা আমার বাবার খুনি মাজেদ মির্জার ছেলে। এবার খেলা কাকে বলে আমি তোকে বুঝাবো। তাকিয়ে দেখছিস কি? তোর ভাই আমার ভাইকে মেরে ফেলেছে। আমি এখন হিসাব বরাবর করতে চাই। হামজা, এতদিন দুর্জয় নাম শুনে এসেছিস, আমার পরিচয় জানিস না, কিন্তু আজ জেনে নে আমি এসপি রায়নের ছেলে দুর্জয়। তোর বাবা মাজেদ মির্জা আমার চোখের সামনে পরিবারের অনেককে মেরেছে। আমি ইচ্ছে করলে তোকে অনেক আগে মারতে পারতাম, কিন্তু বাবা হারানোর ব্যথা যে কি তা বোঝাবার জন্য আগে তোর বাবা মাজেদ মির্জাকে মারবো, তারপর তোকে লাশ বানাবো। দুর্জয়, শান্ত হ, শান্ত হ। বহ, তুই রাস্তার পোলা হইয়া আমার লগে টক্কর দিবার লেগা আমার ব্যবসায় হাত দিয়ে আইজ আমার বরাবর হইছস। এই হিসাব আইজ আমি কড়া গন্ডায় বুঝে নিমু। বহ। এই হামজা, আমি আলোচনা করে কিছু করি না, যা করি অন দা স্পটে করি। দুর্জয়, তুই সিংহের গুয়ায় পা রাইখা বড় আওয়াজ কইরা কথা কইতাছস, দেখা আমার খুব ভাল লাগতাছে। খেলাটা হল জম্বো বালা। শুইনা রাখ দুর্জয়, যারা সন্ত্রাসীর খাতে 1 নাম্বার তারা কখনো নিজ বাড়িতে কাউরে আঘাত করে না। এই যে আমিও তরে আঘাত করুম না। এই, তুই আবার কি করবি? হ্যাঁ, মার আমাকে। তোর কাছে যখন এসেছি আমাকে মেরে ফেল। যদি আমাকে না মারিস, মৃত্যুর ভয়ে পিস্তল হাতে নেবার সাহস পাসনি, কিন্তু আমি তো তোকে সহজে মারবো না। মাছ শিকারের মতো ছিপে গেঁথে খেলে খেলে তোকে মারবো। বাচ্চা, আমি মৃত্যুর ডরাই না, মৃত্যু আমারে ডরায়। হামজা আমার নাম, জান কবজ করাই আমার কাম। আরে তোর যদি মৃত্যুর ভয় না থাকে তাহলে তোর চারপাশে ওই অস্ত্রধারী কুত্তাগুলোকে কেন রেখেছিস? হামজা, তোর প্রাণের মায় আছে বলেই তুই তোর ভাই আর তোর পোষা কুত্তাগুলোকে হাসপাতালে পাঠিয়েছিলি আমাদেরকে মারার জন্য। তোর ভাই আমার চোখের সামনে আমার ভাইকে মেরেছে। একদিন তোর ভাইয়ের লাশও আমি তোকে উপহার দেব। মাসুদ, ভাই মাসুদ, ভাই আমার মাসুদ। ডোন্ট মুভ। গ্রেনেড মেরে উড়িয়ে দেব। ভাই মাসুদ, ও ভাই মাসুদ, ভাই ভাই মাসুদ। দুর্জয়, আইজি তোর রংবাজির দিন শেষ। তোর কবরে আমি লাল বাতি জ্বালায় দেব, লাল বাতি।
তুমি আমার জীবন বাঁচিয়েছো ভাই। কি বলে যে তোমাকে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ আমার প্রাপ্য নয়, ওই আল্লাহ তাআলার। তিনি মানুষকে জীবন দান করেন। কিন্তু এ গাড়িতে যাওয়া আপনার জন্য নিরাপদ নয়। চলুন আমি পৌঁছে দিই। হ্যাঁ, আসুন, উঠুন। বাড়িতে তোমার কে কে আছে? মা ছিল, কিছুদিন আগে মারা গেছে। আমিও এতদিন জানতাম আমার মা বেঁচে নেই। এত বছর পর আমি আমার মাকে খুঁজে পেলাম, অথচ সেই আজ নির্বাক নিশ্চুপ পাথরের মতো হয়ে গেছে। মার স্তব্ধতা আমাকে আরো বেশি কষ্ট দিচ্ছে। স্যার, ওনার চিকিৎসার ব্যবস্থা করেননি? সন্তান হারানোর ব্যথার শোকের যে কোনো ওষুধ আবিষ্কার হয়নি। চলো ভিতরে চলো, আজ না, মাকে দেখে যাও। মা অপেক্ষা করছেন। মা, মাম্মি, আমি আসছি। মাম্মি, মাদার, কোথায় মাম্মি? মাম্মি কোথায়? আরে রোহিত, তুমি এখানে? ভাইয়ার সঙ্গে এসেছি, কিন্তু তুমি এখানে কেন? আরে আশ্চর্য, আমার বাড়িতে আমি থাকবো না? স্যার, ও ও আমার ছোট বোন দোলা। ও হ্যাঁ, ভালো ভালো, খুব ভালো। তুমি ওকে চেনো? জি ভাইয়া, খুব ভালোভাবে চিনি। চলো মায়ের কাছে চলো। জি চলুন। মা, মা, আমার পরিচয় তোমাকে দিচ্ছি। আমি হচ্ছি তোমার ছোট ছেলে, আর উনি হচ্ছেন আমার বড় ভাইয়া, আর দোলা হচ্ছে আমার প্রিয় বান্ধবী। না না, বিয়ে করলে হবে বউ, বউ, বউ। হ্যাঁ, মা, ও কিছু না। হ্যাঁ মা, তেমন কিছু হয়নি। তবে আমি সময় মতো না এলে গরুটা ভাইয়ার পেটে আঘাত করত, তাহলে এতক্ষণে লাশ জানাজার ব্যবস্থা করতে হতো। তা মশাই, গরুটা এলো থেকে? বলছি না, মানে গরু না, তোমার ভাইয়া গরুটা সুইমিং করতে গিয়ে। বাবারে, না মানে মা, ভাইয়ার সঙ্গে গরুটারও শখ হয়েছিল একটু সুইমিং করবে। তাছাড়া ভাইয়াটাও গরুর মতো একটু হাম্বা হাম্বা ভাব। গরুটা কি করলো জানো মা? গরুটা ডার্লিং বলে ভাইয়াকে জড়িয়ে ধরে গান ধরলো। কি গান? ধুম্মা চালে ধুম্মা চালে ধুম্মা চালে ধুম, লা 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 লা, ধুম্মা চালে ধুম্মা চালে। এত বড় সুন্দর বাড়ি, দুর্জয় তুই কি করিস বাবা? ইয়ে মা, এই ব্যাংক লোন নিয়ে ব্যবসা করছি। আমি জানি আমার দুর্জয় এক আদর্শবান পিতার সন্তান। সে কোনোদিন আদর্শচ্যুত হবে না। রোহিত, তুমি আমার সঙ্গে একটু এসো তো, এসো। আসি মা। আজ দীর্ঘদিন পর আমার মা হাসলো, এবং সেটা তোমার কারণে। বলো কি চাও, কি চাও তুমি? কত টাকা চাও বলো? আমার টাকার প্রয়োজন নেই ভাইয়া, কিন্তু একটা চাকরি দিলে ভালো হয়, তবে ড্রাইভারের চাকরি নয়। হ্যালো, তোর চিরশত্রু দুর্জয়, তোকে এতিম না করা পর্যন্ত আমার শান্তি নেই। তুই আমাকে মারতে পারবি না, কারণ আমার সাথে আছে আমার মায়ের দোয়া। এই দুর্জয়ের বাচ্চা, মায়ের দোয়াটা ঈদ বোনাস হিসাবে পাইছস দেখা এইবার তুই বোমার আঘাত থেকে বাইচা গেলি, কিন্তু বোনাসের অঙ্কটা ফিনিশ হয়ে গেলে তোর জানটা আমি ফুরত করে দিব। মনে রাখবে, হামজা আমার নাম, জান কবজ করাই আমার কাম। হামজা, আর মৃত্যুর ভাবনা ছেড়ে তোর মৃত্যুর কথা ভাব। তোমার মনটা আজ এত খুশি খুশি কেন? সন্তানের কাছে তার অমূল্য সম্পদ হচ্ছে তার মা। সে মা যদি বেঁচে থেকেও মৃত থাকে, তার চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? আমি সেই কষ্ট থেকে মুক্ত হয়েছি।
আমার মা তার ছোট সন্তান হারানোর দুঃখ ভুলে গিয়ে প্রাণ খুলে হাসছে, কথা বলছে। শুনে খুব ভালো লাগছে দুর্জয়, কিন্তু তোমার অমূল্য সম্পদ তোমার মায়ের পাশাপাশি আমি কি একটু আনন্দের ভাগিদার হতে পারি না? কেন নয় শিখা? দুর্জয়, হৃদয়ের পৃথিবীতে তুমি ছিলে, ভালোবাসা মন প্রাণ সবই দিলে। তুমি ছাড়া পারবো না থাকতে একা, প্রতিদিনই চাই শুধু তোমার দেখা। তোমাকেই আমার এই মন দিয়েছি, তুমি আমার জীবন, আমি তোমার জীবন। তুমি আমার জীবন, আমি তোমার জীবন। হৃদয়ের পৃথিবীতে তুমি ছিলে, ভালোবাসা মনে প্রাণে সবই দিলে। তুমি ছাড়া পারবো না থাকতে একা, প্রতিদিনই চাই শুধু তোমার দেখা। তোমাকে আমার এই মন দিয়েছি, তুমি আমার জীবন, আমি তোমার জীবন। তুমি আমার জীবন, আমি তোমার জীবন। কাছে এলে দূরে যেতে পারি না কেন, জাদু আছে মন কাড়া তোমাতে যেন। মনে মনে সাত জাগে হারিয়ে যেতে, আরো কাছে খুব কাছে তোমাকে পেতে। তোমারই প্রেমেতে আমি মরেছি, তুমি আমার জীবন, আমি তোমার জীবন। তুমি আমার জীবন, আমি তোমার জীবন। ছোটে ছোটে শিহরণে মরে যাই আমি, দূরে দূরে থাকো বলো কেন যে তুমি। এসো এসো প্রিয় তোমার ছুঁয়ে দেব রে। তুমি আমার জীবন, আমি তোমার জীবন। তুমি আমার জীবন, আমি তোমার জীবন। হৃদয়ের পৃথিবীতে তুমি ছিলে, ভালোবাসা মনে প্রাণে সবই দিলে। তুমি ছাড়া পারবো না থাকতে একা, প্রতিদিনই চাই শুধু তোমার দেখা। তুই আমার আখড়ায় গিয়া আমার কলজার ভাইরে মারছস। শোন, আজরাইল জান খালাস করে সময় নিয়া, পানি খাইবার সুযোগ দিয়া, কিন্তু আমি জান খালাস করি চোখের পাতা পরনের আগে। এই, কাউকে মারতে হলে বুকে সাহস লাগে, তোর সেটা নেই।
ভয়ে যে পেছনে হাঁটে সে অর্ধেক মারা যায়। জানের বদলে আমি তোর মা বোনের জান খাইয়া ফালামু। পারলে তোর মা বোনের জান বাঁচা, আমার চ্যালেঞ্জ। হ্যালো, ভাইয়া আমাদেরকে গুন্ডা ধরেছে। তোরা কোথায়? মণিপুর পার্কে। আমার সাইকেল! আরে ভাই, আমার সাইকেল গেল ভাই! আল্লাহ, আমার সাইকেল গেল! আপনি কোথায় যাচ্ছেন মা? যেখানেই যাই এই পাপের মহলে আর থাকবো না। কিন্তু মা, আমার মাথা ছুঁয়ে বল, তোরা সৎ পথে ব্যবসা করিস? আপনি ঠিকই বুঝেছেন মা, কিন্তু দুর্জয় ভাইয়া কোনো অন্যায় করে, বরং অন্যায়কারীকে সাজা দেয়। মা, তোমরা কোথায় যাচ্ছ? আমি এতদিন আমার সন্তানের বাড়িকে নিজের বাড়ি মনে করেছিলাম, কিন্তু আজ বুঝতে পারছি এটা আমার বাড়ি নয়, এটা একটা খুনি সন্ত্রাসীর বাড়ি। মা, সব কথা না শুনে আমি ভেবে অবাক হচ্ছি, আমার কলিজার টুকরা দুর্জয় আমাকে মিথ্যে কথা বলে এই পাপের মহলে রেখেছে। মা, চুপ, একদম চুপ। তোর মতো খুনির মুখে আমি মা ডাক শুনতে চাই না। একজন খুনি সন্তানের মা আমি হতে পারি না। মা, তোমাকে আর দোলাকে বাঁচাতে গিয়ে আমি খুন করতে বাধ্য হয়েছি। নিশ্চয়ই ওরা তোর শত্রু ছিল, নইলে কেন আমাদের অপহরণ করতে চাইবে? হ্যাঁ হ্যাঁ, ওরা আমার শত্রু ছিল, তুমি ঠিকই বলেছ। আমি একটা পাপিষ্ট খুনি, আর তুমি আদর্শবান স্বামী, এসপি রায়ন চৌধুরীর স্ত্রী। কিন্তু আমারও প্রশ্ন, কোন অপরাধে তোমার সাজানো সংসার ভেঙে চুরমার হয়েছে? কেন আমরা পিতৃহারা? কেন? নেই, শক্তি না থাকলে টিকে থাকা যায় না। আদর্শ আর সততা রক্ষা করতে গিয়ে আমারই চোখের সামনে বাবা খুন হয়েছে, তুমি হয়েছো বিধবা, আর আমরা হয়েছি এতিম। কিন্তু এখন তোমাকে কেউ খুন করতে চাইলে পরিণাম কি হবে সেটা তো তুমি নিজে চোখেই দেখেছো। তুই এতিম বলে, আমি বিধবা বলে তোর মনে খুব কষ্ট, তাই না? কিন্তু আজ যে দুজনকে তুই খুন করেছিস, তাদের সন্তানরা এতিম হয়নি, তাদের স্ত্রীরা বিধবা হয়নি। তাদের অপরাধের কারণেই হয়েছে। কিন্তু আমার বাবা কি অপরাধ করেছিল? বলো মা, বলো। আসলে তুই প্রতিশোধের দোহাই দিয়ে অমানুষ হয়ে গেছিস, আর একটা অমানুষের সঙ্গে বাস করে আমার আদর্শবান স্বামীর আত্মাকে আমি কষ্ট দিতে পারবো না। কিন্তু তুমি কোথায় যাবে মা? আমার তো আরেকটা ছেলে আছে,
কিন্তু দুঃখ, ওকে আমি পেটে ধরিনি। বাবা রোহিত, তোমার ওখানে আমার ঠাঁই হবে না। এ আপনি কি বলছেন মা? দিন, চলুন। আসুন, বসুন মা। মা, যে সন্তানকে এত বছর মৃত জেনে চোখের পানি, আজ তাকে জীবিত জেনে পরিস্থিতির শিকার দুর্জয় ভাইয়াকে ছেড়ে এসে আবারও সে চোখের পানি ফেলছেন। তখন ছিল হারাবার কষ্ট, আর আজ আমার বুকে একটা সৎ আদর্শবান ছেলে নষ্ট হয়ে যাবার কষ্ট। মা, হে আল্লাহ, আমাকে কষ্ট সহ্য করার ক্ষমতা দাও, ক্ষমতা দাও। তখন কোনো ক্ষমতা নাই, কোনো ক্ষমতা নাই। ওই গোখা সাহেবের মা বলে তুই আনতে পারলি না, আমি তগরেই গা পরে কেচি করে ঠালাইয়া জান কবজ করতে পারি নাই। দুর্জয় হারামির বাচ্চা আইস তুই বাইচা গেলে, তুই আমার হাতে পড়লে আমি তোরে ঠিকই ঘ্যাচান কইরা ফালামু। হামজা আমার নাম, জান কবজ করাই আমার কাম। স্যার, আমি গোয়েন্দা অফিসার রোহিত চৌধুরী। সিট দাও। থ্যাংক ইউ স্যার। এখন বলো, রিপোর্ট এনেছো? রিপোর্ট ফাইল আমার তৈরি হচ্ছে স্যার। স্যার, দুর্জয় আমার চোখের সামনে দুজনকে খুন করেছে। তোমার চোখের সামনে যদি মার্ডারগুলো হয়ে থাকে, তাহলে কেস ফাইল করে খুনিদের অ্যারেস্ট করছো না কেন? স্যার, আমি আরেকটু সময় নিতে চাই, কারণ যতটুকু জেনেছি দুর্জয়ের প্রতিপক্ষ হিসেবে এক বিরাট নেটওয়ার্ক আছে, যারা একে অপরের কাউন্টার দিতে গিয়ে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। ইজ ইট? ইয়েস স্যার, আমি দুর্জয় এবং ওই গ্যাংকে একত্রে ধরতে চাই। ঠিক আছে, তাহলে তাই করো। ওকে স্যার। এত ভাবছো? রোহিত, আমি ভাবছিলাম আমাদের সুখের সংসারে আবারও প্রচন্ড একটা ঝড় বয়ে গেল। হ্যালো দুর্জয় ভাই। এতদিন ভাইয়া কাছে ছিল, কিন্তু মা ছিল না। ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ মা কাছে আছে, ভাইয়া কাছে নেই। দোলা, এটাই স্বাভাবিক। ঝড়ের পরেই আকাশে সোনালি সূর্য ওঠে। তুমি দেখে নিও, এই ঝড় থেমে যাবে, আর খুব তাড়াতাড়ি থেমে যাবে। রোহিত, দোলা, ইয়ে, ভাইয়া, মারতে হলে আমাকে মারো। না ভাইয়া, আগে আমাকে মারো। দোলা, হ্যাঁ, আজ তোদের দুজনেই প্রাণ কেড়ে নেব। তাহলে চালাও গুলি। গুলি অবশ্যই চালাবো, তবে তোদের বিয়ের পর। তোদের বিয়ে দিয়ে আমি নিশ্চিন্ত হতে চাই। রোহিত, আমার বোনকে বিয়ে করার আগে আমার সম্পর্কে তোমার সবকিছু জানা উচিত, কারণ আমাকে উপলক্ষ করে তোমাকে কষ্ট দিবে এটা আমি সহ্য করতে পারবো না। তাই আমার সম্পর্কে তোমার সবকিছু জেনে নেওয়া উচিত। আমাদের বাবা ছিলেন পুলিশের একজন এসপি। এখন সিদ্ধান্ত নেওয়াটা তোমার ব্যাপার। কে এই মাজেদ মির্জা? ওকে ট্রেস আউট করতে হলে
হামজাকে ধরতে হবে। Hurry up! বল হামজা মির্জা কোথায়, বল। এসপি রাহান চৌধুরীকে খুন করেছে চাচা, মামা আর আমার ছোট বোন শান্তার জীবন কেড়ে নিয়েছে। আমাদের বাড়ি আগুনে পুড়ে ছারখার করে দিয়েছে। এই হত্যার প্রতিশোধ নিতে গিয়ে পর্যায়ক্রমে আজ আমি ডন হয়েছি। ওরা আমাকে, আমার মাকে আর দোলাকে খুন করতে চায়, তাই অস্ত্র হাতে ওদেরকে প্রতিহত করেছি। খুনি জব্বার আর তার সহযোগীদেরকে শেষ করে দিয়েছি। এখন আমার একমাত্র টার্গেট মাজেদ মির্জা আর তার ছেলে হামজা মির্জা। হ্যালো হ্যালো, কে বলছেন? মা, আমি দুর্জয়। মা, তুমি কেমন আছো? কথা বলো মা, তোমার কথা শুনতে আমার মন চাইছে মা। তুমি কথা বললে আমার আমার মন শান্তি পাবে রে মা। কথা বলো, দুর্জয় বলে একবার ডাকো মা। কথা বলো মা, চুপ করে থেকো না, কথা বলো। কে মা? হ্যালো, রোহিত, মাকে বল আমার সাথে একবার কথা বলতে। আমি জানি তুই বললে মা শুনবে। ঠিক আছে মা, ভাইয়া অনেক কষ্টে আছে, নাও ওর সঙ্গে একটু কথা বলো। দুর্জয় বলে আমি কাউকে চিনি না। মা, হ্যালো রোহিত। জি স্যার, তুমি এক্ষুনি আমার সঙ্গে ব্রাইট হোটেলে দেখা করো, জরুরি কথা আছে। ওকে স্যার। মেস করে এই যে দেখছি। সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। আমি রিপোর্ট পেয়েছি, হামজাকে ধরার চেষ্টা করেও তুমি ব্যর্থ হয়েছ। থাক সেসব কথা। দুর্জয়ের সমস্ত রিপোর্ট তুমি তৈরি করেছো? না স্যার, রিপোর্টটা এখনো কমপ্লিট করতে পারিনি। বলো কি, এখনো কমপ্লিট করতে পারোনি? ভেরি স্যাড। তুমি একজন দায়িত্বশীল অফিসার হয়ে এখনো রিপোর্ট কমপ্লিট করতে পারছো না, এটা অবিশ্বাস্য। সরি স্যার, আমাকে আর কটা দিন সময় দিন, আমি রিপোর্ট তৈরি করে দিচ্ছি। 1 সপ্তাহের মধ্যে রিপোর্ট দাখিল করবে। চলি। দুর্জয় চৌধুরী। আমার পরিচয় জানতে চাই। আপনার বোনকে যার কাছে বিয়ে দিতে চাইছেন সেই রোহিত একজন গোয়েন্দা অফিসার। ও আপনাকে ধরার মিশন নিয়ে আপনাদের বাড়িতেই ঢুকছে। বিশ্বাস না হলে 95535336 নাম্বারে ফোন করে জেনে নিতে পারেন। হ্যালো, গুড মর্নিং, হোটেল ব্রাইট। আপনার এখানে গোয়েন্দা অফিসার মিস্টার রোহিত আছেন? আপনার পরিচয় প্লিজ। পুলিশ হেডকোয়ার্টার থেকে বলছি। আপনি অপেক্ষা করুন, আমি দেখছি। স্যার, আপনার ফোন। হ্যালো, আমি গোয়েন্দা অফিসার রোহিত বলছি। হ্যালো 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 হ্যালো, হাউ স্ট্রেঞ্জ। কে ফোন করতে পারে? এতদিন আমি যে সুযোগ খুঁজছিলাম, আজ সেই সুযোগ আমার হাতে এসে গেছে। দুর্জয় আর গোয়েন্দা অফিসার রোহিতের মধ্যে ভেজাল লাগাই দিছি।
এখন ওরা হোটেল ব্রাইটের সামনে মুখোমুখি হবে। দুইটারে দুনিয়া থেকে ফাইনাল করে দে। যা। পুলিশ কেসের ব্যবস্থা পরে করা যাবে, আগে ওনাকে সুস্থ করার ব্যবস্থা করুন। সরি, আমার দ্বারা সম্ভব নয়। ইটস ওকে। এই যে দেখুন, আমি একজন গোয়েন্দা অফিসার, আগে ওনার ব্যবস্থা করুন। থ্যাঙ্কস। ওনাকে ওটিতে নিয়ে চলুন। ওটার আর কোনো প্রয়োজন নেই। মা! কি হয়েছে রোহিত? তোর হাতে রক্ত কেন? আরে কথা বলছিস না কেন? তোর হাতে রক্ত কেন? এই রক্ত আমার নয় মা, দুর্জয় ভাইয়ার। ও গুলি খেয়ে হাসপাতালে আছে, তাড়াতাড়ি চলো। না, আমি যাব না। কেন মা? খুনি সন্ত্রাসীরা গুলি খেতেই পারে। কিন্তু কেন ও গুলি খাবে মামা? ওর সাথে আমার এত দিনের সম্পর্ক, ওকে দেখে তো কখনো মাস্তান সন্ত্রাসী মনে হয়নি। ওকে যখনই দেখেছি মামা, ও হাসপাতালে, সন্ত্রাসীরা জেনে যদি আবার ওর জীবনের উপর হামলা চালায়। হামলা চালামু মানে? ওই হারামির বাচ্চা দুর্জয়রে দুনিয়া থেকে সরায় দিবার লাইগা আমি ওই হাসপাতাল মেসাকার কইরা ফালামু। মেসাকার! আমি ওই দুর্জয়ের লাশ সেখানে নিয়ে আসবো, তারপর ওই লাশের উপর তোরা সবাই মিলে তাণ্ডব নৃত্য করবি। চারিদিকে লক্ষ্য রাখবেন, আমার কনসার্ন ছাড়া কেউ যেন ভেতরে ঢুকতে না পারে, বুঝেছেন? জি স্যার। আজ দুর্জয় রে তিরো ঘুম পাড়াইয়া দিতে পারতাম, কিন্তু ওই বেটা গোয়েন্দা অফিসার রোহিতের জন্য পারলাম না। নিশ্চয় দুর্জয়ের সাথে অগ দুইজনের সম্পর্ক আছে। আছে মানে? শতকরা 100% সম্পর্ক আছে। তাইলে সাজ্জাদ বেটারে খুঁজা বাইর করতে হইব। ওই শালারে খুঁজা বাইর করলেই জানতে পারুম দুর্জয়ের আর কে কে বাইচা আছে। কি অবস্থা করে রেখেছে এটাকে? রোহিত, গোয়েন্দা অফিসার। আরে তুমি তুমি এখানে কি করছো? মনটা হঠাৎ। মা, আপনি যা শুনেছেন তার কোনোটাই মিথ্যে নয়। এই যে এই মাতৃহারা সন্তানকে যে মায়ের অধিকার দিয়েছেন, তার সাথে বিশ্বাসঘাতকতা করে কিভাবে করি বলুন বলুন মা। সন্তান যত বড় অপরাধী ভাইয়াকে খুনি সন্ত্রাসী জেনেও সবার অগোচরে তাকে দেখার জন্য হাসপাতালে গিয়েছিলেন। আপনার মতো মায়ের দোয়া পেলে দুর্জয় ভাইয়া সুস্থ হয়ে উঠবে। আপনি এখন সম্পূর্ণ সুস্থ। আপনি ইচ্ছে করলে আজই বাসায় ফিরে যেতে পারেন। এতটা বছর পর বাবার হত্যাকারী মাজেদ মির্জার সন্ধান পেয়েছি। ওকে না মারা পর্যন্ত আমাকে সাবধানে থাকতে হবে, কারণ যে কোনো মুহূর্তে আমাকে অ্যারেস্ট করতে পারে। মিস্টার রোহিত, আপনার ফোন। ও,
হ্যালো, রোহিত স্পিকিং। ইমিডিয়েট দুর্জয়কে অ্যারেস্ট করুন। ওকে, তাই হবে। ডোন্ট মুভ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। ওনাকে নিয়ে চলো। তোমার ভালোবাসার মানুষ গোয়েন্দা অফিসার রোহিত দুর্জয় ভাইয়াকে অ্যারেস্ট করেছে। মায়ের চোখের পানি মুছে দেওয়ার জন্য সে মরণ খেলায় নেমেছে, তোমার বাবা ও চাচা হত্যার প্রতিশোধ নেবার জন্য। কোনো ভালো মানুষকে ভাইয়া হত্যা করছে না, রোহিত ভাইয়াকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। মা বোন তোমরা কেউ ভাইয়ার কষ্টের কথা জানতে চাওনি। ভাইয়া যে কি কষ্টে আছে তা আমি জানি। মাজেদ মির্জা আর হামজা মির্জাকে শেষ করতে পারলে আমাদের মিশন শেষ। তারপর আমরা মায়ের কাছে ক্ষমা চেয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করব। এই সিদ্ধান্ত নিয়েই আমরা এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু রোহিত সব মাটি করে দিল। তাই চল। মা, আমরা এতদিন ভাইয়া সম্পর্কে যা জেনেছি, ভাইয়া তা নয় মা। আমি সব জানি মা, সব জানি। মা, হত্যাকারীর সন্ধান পেয়েছি, অথচ আজ আমি জেলে। আমাকে বৃত্তি হত্যার প্রতিশোধ নিতে দিল না, তোকেও আমি ছাড়বো না রোহিত। গুড মর্নিং অফিসার। মর্নিং, বসুন। থ্যাংক ইউ। আমি দুর্জয়কে জামিনে নিয়ে যাব। আপনি এমন কিছু করেননি এবং আজও করবেন না। আপনি যা কিছু করেছেন সবই আইনের পরিপন্থী, কিন্তু আইন যা করতে পারেনি আপনি তাই করেছেন। তাই একজন আইনের লোক হয়ে আমি আপনাকে পালিয়ে যেতে সাহায্য করছি। এতে যদি আপনার কোনো সন্দেহ থাকে তাহলে এই নিন পিস্তল, আমাকে গুলি করে পালিয়ে যান। চালান, চালান গুলি। আপনার কিছুই হবে না, কারণ আমি আর এখন পুলিশের লোক নই, একজন সাধারণ পাবলিক। আমি পুলিশের চাকরি ছেড়ে দিয়েছি। আপনার ফ্যামিলির সাথে জড়িয়ে গিয়েছিলাম বলেই আমার ডিপার্টমেন্ট আমার উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছিল। তাই আপনার কেসের দায়িত্ব অন্য অফিসারের উপর ন্যস্ত হয়েছে। আমি সেই অফিসারের নির্দেশে আপনাকে গ্রেপ্তার করেছিলাম। আমার আগে যদি ওই অফিসার আপনাকে গ্রেপ্তার করত তাহলে কেসটা চলে যেত তার হাতে। তাছাড়া ওই মুহূর্তে হাসপাতালে আপনাকে গ্রেপ্তার না করলে আমরা দুজনে গ্রেপ্তার হয়ে যেতাম। তাহলে আজ আপনাকে হাজতের বাইরে আনা সম্ভব হতো না। আপনার নাগালের বাইরে থেকে যেত ওই খুনি মাজেদ মির্জা ও হামজা মির্জা। ভাইয়া, আমি এতক্ষণ যা বলেছি তা যদি বিশ্বাস না হয় তাহলে আমাকে গুলি করে মেরে পালিয়ে যান। ভাইয়া, ভাইয়া, ভাইয়া। মাজেদ মির্জা, বাহ, দারুণ খবর এনেছে। সাজ্জাদ তার ভাগ্নিকে নিয়ে জোরপুকুর বস্তিতে আত্মগোপন করে আছে। কান টানলেই মাথা আসে। অতএব ওই সাজ্জাদ বেটারে ধরতে পারলেই ওই দুর্জয় বেটার ডাকাল পামু। আমরা নিজ বাড়ি ছেড়ে এ বাড়িতে লুকিয়ে আছি, এ কথা মাজেদ মির্জা জানলো কি করে? আমিও তো তাই ভাবছি। আর কোনো কথা নয়, তুই পিছনের দরজার দিকে পালিয়ে যা মা। না, আমি যাব না। মামা হয়ে বাবার আদর স্নেহে মানুষ করেছো, বড় করেছো। আজ আমি তোমাকে বিপদে ফেলে যেতে পারবো না মামা, কখনোই না। পাগলামি করিস না তো মা। না মামা। যা মা, যা। আমি যা বলছি তুই তাই কর। না মামা, যা। না মামা। যা মা, যা। হ্যালো দুর্জয়, আমরা যেখানে আত্মগোপন করেছিলাম সেখানে মাজেদ মির্জা ও তার লোকজন মামাকে ঘিরে ফেলেছে। মামাকে বাঁচাও দুর্জয়। ঠিক আছে, আমি এখনই আসছি।
এখানে একটা পালাইছ। এই কালকোটের বাচ্চা, তুই আজও বাইসা আছস, আর বাইচা থাইকা দুর্জনের সঙ্গে লেয়া আমার পোলারে অনেক দাঁড়াইছস। ওই তোরে শেষ করে ফেলাবো। হ্যাঁ, দে। বাবা, জয় বাবা, তুই বেঁচে আছিস। তোকে যখন পেলাম তখন আমার শরীর শেষ। আমি ছাড়া এই পৃথিবীতে শিখার আর কেউ নেই বাবা। তুই ওকে দেখিস বাবা, তুই ওকে দেখিস। শিখা তোকে বড় বেশি ভালোবাসে, তুই ওকে দেখিস। বাবা, বাবা, হামজা, তোর বাবা আমাদের সুখের সংসারে ঝড় বয়ে দিয়েছিল,
তোর বাবা আমাদের পরিবারের সবাইকে নির্মমভাবে হত্যা করেছিল। স্বজন হারানোর ব্যথা কাকে বলে তোর বাবাকে হত্যা করে বুঝিয়ে দিয়ে গেলাম। দুর্জয়, তুই আমার বাবার কাইরা নিছস। কসম আমার বাবার, আমি তোর কইজা ছিঁড়া ফালামো। এই হামজা, আমার কলিজা টুকরো হচ্ছে আমার মা। তার গায়ে আঁচড় দেওয়ার চেষ্টা করলে তোকে টুকরো টুকরো করে কুত্তা দিয়ে খাবো। দুর্জয়! দুর্জয়, আমি তত কাউরে ছাড়ুন না, কাউরে না। আই হারামখোরের বাচ্চা দুর্জয়, তুই আমার কলিজার মধ্যে হাত দিছস। অহন আমি তোর মা, তোর মায়ের তুইলা নিয়ে যাইতাছি, পারলে তুই ঠেকা। এই হামজা, আমার মায়ের কিছু হলে তোকে আমি ছাড়বো না। তোর লাশ আমি কুকুর দিয়ে খাওয়াবো। দুর্জয়! 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 মা, তোরে ছাইরা দিলাম, তোর পোলার কাছে যা যা। মা, যা। দুর্জয়! মা, মা, মা। বাবা দুর্জয়, আমি শুধু তোকে ঘৃণাই করে এসেছি, তোকে বুকে নিয়ে আদর করিনি বাবা। আজ যখন বুঝলাম তুই তুই যা কিছু করেছিস তোর মায়ের জন্য করেছিস, তোকে আজ যখন কাছে পেলাম তখন তখন আমার আমার পৃথিবী অন্ধকার হয়ে আসছে বাবা।
আমাদেরকে এতিম করেছিল। ইউ আর আন্ডার অ্যারেস্ট। দুর্জয় আইন হাতে তুলে নেয়াতে তার 7 বছর সশ্রম কারাদণ্ড হয়। জেল থেকে ফিরে মা, বোন, শিখা, রোহিত